পাচ্ছেন আমাদের কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিরোধী ছাত্র আন্দোলন চলছে। তোমাদের কার পদত্যাগ চাচ্ছ তোমরা? সেটা তো বলতে তো যাই হোক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু আমাদের কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজেও কিন্তু আন্দোলন চলছে। তো আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো যে আসলে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে মানে কোন বিষয়কে কেন্দ্র করে আজকের যে দাবি দাবা তুলে ধরছে। আচ্ছা, আজকে যে তোমাদের এই যে কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে যে পদত্যাগ স্লোগানে যে মুখরিত হচ্ছে, আসলে কার পদত্যাগ এবং কী কারণে? কোন স্যারের? কামাল স্যার। আচ্ছা 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 কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উনি অ্যাকাউন্টেন্ট। আচ্ছা, ওনার মাধ্যমে আমাদের স্কুল ক্যাম্পাসের মধ্যে মনে করেন রাজনীতি চলে আসছে। আমরা সেই জন্য আমাদের স্কুলে মনে করেন একটা ক্যাম্পাসের মধ্যে একটা পরিবেশটা নষ্ট হয়ে যায়। তারপর তো উনি থাকা অবস্থায় আমাদের স্কাউটের কোনো ক্লাসে দিতেন না, খারাপ ব্যবহার করতেন এবং মেয়েদের সাথে খারাপ ব্যবহার করতেন। সকল কর্মচারীদের সাথে একই যারা আছে তাদেরকে অনেককে বের করে দিয়েছেন স্কুলের মধ্যে করে, সবাইকে সবার সাথে খারাপ ব্যবহার করেন। আমি তো আর ওনার মাধ্যমে রাজনীতি আসছে সেহেতু আমরা তাকে চাই না। আচ্ছা, তো আমরা আমাদের স্বাধীন বাংলাদেশে কোনো দ্বিতীয়বারের কোনো দুর্নীতিবাজকে আমরা চাই না, তাই তার পদত্যাগ চাচ্ছি। আমরা 48 ঘন্টার আলটিমেট দিচ্ছি, তাকে হয় ট্রান্সফার করবে, না হলে আমরা আবার আমরা পদত্যাগ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো যাই হোক, আমরা কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে আসছে। আমরা কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে কিন্তু দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজেও কিন্তু আন্দোলন চলছে। সেই আন্দোলনকে কেন্দ্র করে আমরা একজন শিক্ষার্থী ভাইয়ের সঙ্গে কথা বলবো যে আচ্ছা, আসলে আমাদের কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে যে আজকে আন্দোলন হচ্ছে, এটা কিসের আন্দোলন হচ্ছে, কী কারণে হচ্ছে? এটা হলো আমাদের স্কুলে রাজনৈতিক কারণে অনেক প্রভাব পড়েছে। আমাদের স্কুলকে অনেক দিক থেকে পিছাই গেছে, অনেক রাজনীতির প্রভাব আসছে। আগামী 20 বছর ধরে যে রাজনীতি আসে নাই, এই রাজনীতি আমরা 6 মাসের জন্য রাজনীতি করা হয়েছে, সব আমাদের কামাল স্যার এনেছে। ঠিক আছে, এই দাবি নিয়ে আমরা আমাদের স্কুলে আচ্ছা, কামাল স্যার কোন পদে আছে, কি পদে আছে? আমাদের ক্যাম্পাসে সে পরিদর্শক হিসেবে আছে। আচ্ছা, তার সে প্রত্যেকটি শিক্ষার্থীর সাথে ছাত্রছাত্রীর সাথে খারাপ ব্যবহার করছে, সবার এবং অফিস স্টাফের সাথে সে খারাপ ব্যবহার করছে। বিভিন্ন কার্যক্রমে সে বাধা দিয়েছে এবং রাজনৈতিক নামক এই সন্ত্রাস গ্রুপটাকে সে কলেজে আনতে সহযোগিতা করেছে। এর সব পিছনে স্যারের দায়ী আছে। তাই আমরা তার পদত্যাগ এবং তাকে এই কলেজ ছাড়তে আমরা আজকে দাবি করেছি। এবং আমরা আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় 1 2 3 4 আমরা সবাই আমাদের
আমাদের ফলাফল পেয়ে গেছি। আমাদের দাবি, আচ্ছা ফলাফল তোমরা কি পাইলা? আমাদের দাবি আধা ঘন্টার মধ্যে স্যারকে সকল কার্যক্রম থেকে অব্যাহত করা হবে এবং 48 ঘন্টার মধ্যে তাকে এই ক্যাম্পাস ছাড়তে হবে, এটা স্যারের অনুমতি। এবং স্যার যদি 48 ঘন্টার মধ্যে ক্যাম্পাস না ছাড়ে কোনো ট্রান্সফারের আমাদের দরকার হবে না। আর কোনো ঝামেলা কেউ করবে না, কোনো রকম ঝামেলা এবং উচ্ছৃঙ্খলা কেউ করবে না। সবাই সবার ক্লাসে চলে যাও। ঠিক। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।